আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের জন্য একটা টেলিকম সার্ভার নিয়ে এসেছি। এখানে আপনারা সকল সিমের অপারেটরের আপনারা রিচার্জ করতে পারবেন, ড্রাইভ রিচার্জ করতে পারবেন, রেগুলার রিচার্জ করতে পারবেন অথবা ফিক্সি লোড করতে পারবেন। প্রথমে আপনারা আমার এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপটা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে টাকা অ্যাড করবেন। তো টাকা অ্যাড করার জন্য অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে, অ্যাড মানি অপশনে ক্লিক করবেন। তো অ্যাড মানি অপশনে ক্লিক করার পর আপনারা দেখবেন উপরে লেখা আছে অ্যাড মানি, নিচে লেখা আছে অ্যাড মানি হিস্ট্রি। তো আপনারা যদি টাকা অ্যাড করতে চান তাহলে উপরেটা দিবেন, এবং যদি আপনারা যে টাকাটা ট্রানজ্যাকশন করেছেন মানে টাকাটা পাঠিয়েছেন সেটা দেখার জন্য অবশ্যই আপনারা নিচে হিস্ট্রিতে দেখতে হবে। তো আজকে আমি আপনাদের সামনে 200 বা 250 টাকা অ্যাড করে দেখাবো। তো আমি অ্যাড করবো, সেই জন্য উপরে অ্যাড মানিতে ক্লিক করলাম। অ্যাড মানিতে ক্লিক করার পর এমন একটা অপশন আসবে। তো এখানে দুইটা নাম্বার দেখতে পারবেন, দুটোটা নাম্বারই আপনার পার্সোনাল। বিকাশ এটাও পার্সোনাল, নগদ এটাও পার্সোনাল। তো আপনারা টাকা অ্যাড করার জন্য অবশ্যই যেটা করতে হবে সেটা হলো যে কোনো একটা নাম্বারে, মানে বিকাশ হলে বিকাশে অথবা নগদ হলে নগদে, শুধু নাম্বারটার উপর একটা ক্লিক করবেন, বাস। মানে খালি শুয়ে দিবেন নাম্বারটার উপর, তারপরেই নাম্বারটা কপি হয়ে যাবে। তো নাম্বারটা কপি হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এই নাম্বারটা নিয়ে চলে যাবে সরাসরি আমার নগদ অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো নগদ অ্যাকাউন্টে নগদ অ্যাপে চলে যাচ্ছি। লগ ইন করে নেওয়ার পর যে নাম্বারটা আমরা কপি করে এনেছি সেই নাম্বারটাকে সেন্ড মানি করতে হবে, সেই নাম্বারে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার জন্য উপরে সেন্ড মানি অপশনে ক্লিক করে দিবেন। তো যে নাম্বারটা কপি করে আনছেন সেটা উপরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পর আপনার যেটা করতে হবে, যত টাকা পাঠাবেন সেটা লিখে দিবেন। 300 টাকা করলাম। এরপরে এখানে পরবর্তী অপশনে দিয়ে আপনার পিন পাসওয়ার্ড দিলে আপনার টাকাটা চলে যাবে। তো আমি নগদে টাকা অ্যাড করছি, তাই নগদ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কত টাকা পাঠিয়েছি, 300 টাকা। তো 300 টাকা কী করলাম, লিখে দিলাম। এবং যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠিয়েছি, মানে আমার যেই বিকাশ বা নগদ নাম্বারটা দিয়ে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা উঠিয়ে দেব। তো আমি এই নাম্বার থেকে আমার এই নাম্বার থেকে কি করলাম, নগদ অ্যাকাউন্ট থেকে কি করলাম, টাকাটা পাঠালাম। কত টাকা, 300 টাকা। তো আমি নাম্বারটা উঠিয়ে দিচ্ছি। ওঠানোর পর এখানে রিকোয়েস্ট করুন অপশনে ক্লিক করে নিচের দিকে। তো রিকোয়েস্ট চলে গেল। চলে যাওয়ার পর আপনার কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে। অ্যাড মানি হিস্ট্রিতে যাব, দেখব যে আমার টাকাটা অ্যাড হয়েছে কিনা। তো যাই অ্যাড মানিতে যাওয়ার পরে নিচের দিকে অ্যাড মানি হিস্ট্রি দেখেন, আমার উপরে 300 টাকা অ্যাড হয়ে গেছে, কেমন সাকসেসফুল হয়ে গেছে, উপরের দিকে লেখা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ব্রেকে চলে গেলাম। ব্রেকে চলে যাওয়ার পর আমার ব্যালেন্স চেক করব। ব্যালেন্স চেক করুন, এখানে ক্লিক করলাম উপরের দিকে। দেখেন আগে আসলে আমার 420 টাকা, এখন 300 টাকা আবার নতুন করে অ্যাড করছি, এখন আমার কত টাকা হয়েছে, 720 টাকা। এভাবে আপনারা টাকা অ্যাড করে নেবেন। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অফার হিট করবেন বা অফার আপনারা নেবেন সেটা দেখাবো। এরপর আরও অনেক ভিডিও দিব, সেগুলোতে আপনারা এই অ্যাপটা কিভাবে ব্যবহার করবেন সবগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। তো আজ এই পর্যন্তই। আপনারা অ্যাকাউন্ট করে নিন। অ্যাকাউন্ট করার পর আপনারা আপনাদের মন মতো যে সকল অফার কম দামে পাবেন, কমিশনে পাবেন, সেগুলো অবশ্যই আপনারা কি করবেন, হিট করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।